بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام حتى مطلع الفجر ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد على آله سيدنا بربري مولانا محمد من بدأنا بصفاكي أدار أجار مخلوقات نبيجر دورت الله تسبيح করেন তারা বিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উড়িয়া যাও রাতের হাওয়া উড়িয়া যাও মদিনায় মুদের সালাম পৌঁছাইও ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد من شفاعة القدر جنة الكفى فاقل الجنة আল্লাহ পাগল নবীজির জন্য নবীজি পাগল গুনাহগার উম্মতের জন্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা سيدنا إلا من بلغ لنا بكماله خشبت بجماله وسلك جميع خصاله صلى عليه وعلى آله يا الله والله الله 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 আল্লাহর নাম কি এত মধু আল্লাহর নাম কি এত জাদু আল্লাহর
নামটি এত মধু, আল্লাহর নামটি এত জাদু, যতই ডাকি ততই ভালো, যতই ডাকি ততই ভালো লাগি। ইরি মাবুদ আল্লাহু আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল্লাহ বিকামালিহি حسبت جاء بجماله حسنة جميع خصاله صلوا عليه وعلى آله بلغ الله بجماله حسبت جاء بجماله حسنة جميع خصاله صلوا عليه وعلى آله। যাই হোক, সম্মানিত উপস্থিত ইকরাম, আজকের সেই রাত আল্লাহ তাআলার কাছে এবং সকল মানবকুল সৃষ্টিকুল যত আছে আল্লাহ তাআলার কাছে এটা আজকে এমন একটা রাত, মহিমান্বিত রাত। আজকের এই রাত্রে আমরা পেয়ে আজকে আমরা সফলতা, আজকের এই রাত্রের মধ্যে আজকে আমরা আমাদের জীবনের যা চাওয়া পাওয়া ইনশাআল্লাহ আমরা চেয়ে নিব আল্লাহ তাআলার দরবারে। বিশেষ করে কিছু কিছু রাত রয়েছে গুরুত্বপূর্ণ রাত, সেই রাত হিসাবে গুরুত্বপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত, আর দিন হচ্ছে আরাফার দিন। সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ সপ্তাহ হচ্ছে শুক্রবার দিন, মাসের মধ্যে হচ্ছে শ্রেষ্ঠ রমাদান মাস। আমরা আজকে এই রমাদান মাসে আমরা শ্রেষ্ঠ মাস পেয়েছি। এই শ্রেষ্ঠ মাসের মধ্যে এমন একটা রাত আমরা আজকে আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন, সেই রাতটা হচ্ছে লাইলাতুল কদর রাত। এই লাইলাতুল কদরের রাত্রিটি সম্পর্কে কয়েকটি বৈশিষ্ট্য আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই রমজান মাসের যে করণীয় সম্পর্কে কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বরে বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন এমন একটা রাত রয়েছে, এই রাতের সম্পর্কে পবিত্র কালামুল্লাহ একটা কোরআনের মধ্যে সূরা নাযিল করে দিয়েছেন। সূরাটার নাম হচ্ছে কদর সূরা। প্রথম আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নিশ্চয়ই কদর রাতিতে কোরআন নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে কোরআন নাযিল করেছেন। এই কোরআনের বৈশিষ্ট্য কয়েকটি রয়েছে, আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। কোরআন আমাদের জন্য কেন নাযিল হয়েছে এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়েছেন। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়, তখন কোরআন স্পষ্ট সূরাতুল বুরুজ 85 নম্বর সূরা 21-22 নম্বরে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়েছেন বাল্লুহু কুরআনুম মাজিদুন ফি লাউহিল মাহফুজ, আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজ। এই পবিত্র কালামুল্লাহ শরীফ এর আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে লাউহে মাহফুজ থেকে
ধারাবাহিক করে একের পর এক ঘটনা কর্মে প্রায় 23টি বছরে কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টি বছরে নাজিল করেছেন কোরআন? কোরআন নাজিল করেছেন প্রায় 23 বছর যাবত কোরআন নাজিল হয়েছে। এই কোরআনকে যদি বলা হয়, ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ, কোরআন অবশ্য জবাব দিয়ে দিবে। সূরাতুল বাকারা 184 নং আয়াতে বলেছেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন নাজিল হয়েছি রমজান মাসে। কোরআনকে যদি বলা হয় তুমি কেন নাজিল হয়েছ, কোরআন জবাব দিয়ে দিবে। এই আয়াতের পরের অংশ বলছেন, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের পথ প্রদর্শন করার জন্য, মানুষকে দিক নির্দেশন দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আর সত্য মধ্যে যদি বলা হয় পার্থক্যকারী আছে কিনা, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন নাযিল হয়েছে সত্য আর মিথ্যা কোনটার মধ্যে পার্থক্য তুলে ধরার জন্য। কোনটা সত্য কোনটা মিথ্যা, কোন পথে চললে তোমরা জান্নাতে যাইবা, কোন পথে চললে জাহান্নামী হয়ে যাইবা, এর দিক নির্দেশন আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। তাহলে আমরা কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআনটা হলো আল্লাহ তাআলার বাণী, আর হাদিসটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। কোরআন এবং হাদিস সম্বন্ধে দুটোটাই মানতে হবে। আমি কোরআন মানলাম, আমি আল্লাহ রাসূলের হাদিস মানলাম না, এই নাম থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারা রে, ওই কোরআনের পাশাপাশি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আঁকড়িয়ে ধরো, তাহলে তোমরা সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য পেয়ে যাইবা। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কোন রাত্রিতে নাযিল হয়েছে, কোরআন স্পষ্ট জবাব দিয়ে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাযিল হয়েছি নির্দিষ্ট একটা লাইলাতুল কদরের রাত্রিতে। বলেন সুবহানাল্লাহ। এদিকে কি সন্দেহ আছে নাকি? নাই। প্রথম যখন কোরআন নাযিল হয় তখন কোরআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেরা গুহায় ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে এসেছিলেন কদর রাত্রিতে রমজান মাসে। আয়েশা সূরাতুল আলাক 5 আয়াত নাযিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত নাযিল হওয়ার পর ধারাবাহিক করে এইভাবে 23 বছর যাবত ঘটনা ক্রমে কোরআনটা আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করেছেন। এখন যদি আবার বলা হয় কোরআন কার উপর নাযিল করেছেন, কোরআন স্পষ্ট জবাব দিয়ে দিবে। 35 নম্বর সূরা সূরাতুল ফাতির 35 এর মধ্যে 28 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, ও বান্দা, এই কোরআনটা আমি কার উপর নাযিল করেছি জেনে নাও। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা জানিয়েছেন, ও বান্দা, এই কোরআনটা আমি সত্য এবং পথ প্রদর্শক হিসেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করে দিয়েছি। আর বিশ্বনবী আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। কোরআনকে যদি প্রশ্ন করা হয় তুমি অন্য ধর্মের চাইতে শ্রেষ্ঠ কিনা, তখন কোরআন জবাব দিয়ে দেন, লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লি, আমি সকল ধর্মের উপর শ্রেষ্ঠ।
আর অন্য ধর্মগুলো শ্রেষ্ঠ হতে পারে না। কোরআন জবাব দিয়ে দিয়েছে, বিদায় নাই। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ও তোমরা কি কোরআন তাই মানলে হবে নাকি? কোরআন হাদিস মানলেই তোমাদের সফলতা, অন্য ধর্মগুলো মানতে হবে না। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, এই কোরআনটা তোমাদের জন্য যথেষ্ট, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাই তোমাদের জন্য যথেষ্ট। অন্য ধর্ম যদি তোমরা গ্রহণ করো, কোরআনকে যদি আমি প্রশ্ন করা হয়, কোরআন জবাব দিয়ে দিবে। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, এই কোরআন ছাড়া যারা অন্য ধর্মের উপরে জীবন যাপন করবে, কোরআন জবাব দিয়ে দেয়, এই কোরআন ছাড়া যদি অন্য ধর্মের উপরে তোমরা জীবন যাপন করো, ওয়াফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে হচ্ছে পরকাল, খাসিরিন হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা, তোমরা মানে জাহান্নামী হইবা। আল্লাহ তাআলা বলেছেন, এই কোরআনটা ছাড়া যদি অন্য ধর্মের উপর জীবন যাপন করে, দুনিয়ার ক্ষতি বলে নাই, বলছে আখিরাতের কথা, আর দুনিয়া উল্লেখ করে নাই। ওই আখিরাতে যত হিন্দু আছে, যত বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি ধর্ম আছে, সকল ধর্মরাই চিরস্থায়ী ভাবে জাহান্নামী। কোরআন জবাব দিয়েছেন কি দেন নাই, বলেন তো ঠিক কিনা? কোরআন জবাব দিয়েছেন অন্য ধর্মের উপর জীবন যাপন করা যাবে না। এরপরে কোরআনকে যদি প্রশ্ন করা হয়, এই ধর্মটা কার, কোরআন জবাব দিয়ে দিবে। সূরাতুল ইমরানের মধ্যে 19 নং আয়াতে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি এই কোরআনটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার বাণী। বলেন কার বাণী? সব কোরআনে আছে না নাই? কথা বলেন না কেন? সব কোরআনে আছে। তাহলে বোঝা গেল এই কোরআনটাই আমাদের উপর মানতে হবে, এই কোরআনের উপর জীবন যাপন করতে হবে। আর যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তোমাদের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, কোরআন জবাব দিয়ে দিবে, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে সন্দেহের অবকাশ কোনো নাই, বিন্দু পরিমাণ সন্দেহ নাই, কোনো মিথ্যার কোনো আশ্রয় নাই। এটা এমন এক ধর্ম, এই ধর্মটার মধ্যে সবই সত্য। অন্যান্য গ্রন্থ রয়েছে, বইয়ের উপরে পৃষ্ঠার মধ্যে বিভিন্ন দিকে লেখা থাকে মানুষ বলের ঊর্ধ্বে নয়, কিন্তু কোরআনের মধ্যে কোথাও পাবেন না যে মানুষ বলের ঊর্ধ্বে নয়, ঠিক কিনা? বিভিন্ন বই যে বলছে যে মানুষ বলের ঊর্ধ্বে নয়, আসলে গেলেন ওই ধর্মের মধ্যে অনেক বানোয়াটের কথা আছে, কিন্তু নিজের মন গড়া কথা বই গ্রন্থের মধ্যে আছে, কিন্তু কোরআনের মধ্যে নিজের মন গড়া কথা নেয়, ঠিক কিনা? এই জন্য কোরআনকে প্রশ্ন, কোরআন হচ্ছে এমন আল্লাহ তাআলার বাণী, এই বাণীটা সবচেয়ে শ্রেষ্ঠ বাণী। এই বাণী ছাড়া আর অন্য কোনো বাণী আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা এগুলি বুঝাতে চেয়েছেন। এই জন্য আমি কোরআনের কিছু প্রেক্ষাপট আলোচনা করেছি, যেন এই কোরআনটা তো রমজান মাসে নাযিল হয়েছে, এই জন্য কোরআনের প্রেক্ষাপট আলোচনা করেছি। 1 নং আয়াতে যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এরপরে আলোচনা হচ্ছে যে লাইলাতুল কদরের মর্যাদার সম্পর্কে। আবার বলেছেন 3 নম্বর আয়াতে বলেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খবর কি তুমি জানো? তখন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। এই মাসটা হাজার মাস চাইতে উত্তম। বলেন তো এই মাসটা কিসের মাস চাইতে উত্তম? হাজার মাস চাইতে উত্তম। এই হাজার মাস চাইতে উত্তম। আজকে এই যে কদরের রাত্রিতে যে একটা ফজিলত, এটা কোরআনের আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়েছেন। সূরা কদরের 3 নম্বর আয়াতে বলেছেন, এই রাতটা ফজিলত তোমরা জেনে নাও, এটা হাজার মাস চাইতে উত্তম। এটা হাজার মাস বলতে বোঝাতে চেয়েছেন এক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সময় বনি ইসরাঈলের এক লোক সামুয়েল নাম, কান্তি নাম, বলেন তো
বনি ইসরাইলের একজন বুজুর্গি মুজাহিদ আল্লাহওয়ালা লোক সামউন নামে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করতেন, মজগুল থাকতেন, দিনেও নফল নামাজ পড়তেন, রাত্র নফল নামাজ পড়তেন, সারাক্ষণ আল্লাহ আল্লাহ করতেন। কি করতেন বলেন তো? আল্লাহ আল্লাহ করতেন। কোন যুদ্ধবাদ নাই, সকল যুদ্ধে কাফেরদের সাথে প্রতিযোগিতা করেছেন, লড়াই করেছেন। এমন এক ব্যক্তি, আল্লাহওয়ালা বান্দা ব্যক্তি, হাজার মাস ইবাদত করেছেন। এই ইবাদতের কথা বিশ্ব নবী সাহাবাদের সম্মুখে তুলে ধরলেন। তখন সাহাবারা হতবাগা হয়ে গেল। তখন আল্লাহ রাসূলের কাছে কেঁদে কেঁদে বলল, আল্লাহ, ওই বনি ইসরাইলরা হাজার বছর পেয়েছে, আর আমরা সাধারণত অল্প স্বল্প বয়স পাবো। আমরা কি হাজার বছরের ইবাদত কি আমাদের আমলনামায় জমা হবে নাকি? প্রশ্ন জাগে কি জাগে না? অনেক দুনিয়ার গোলাম আল্লাহর বান্দা যেই নবীর উসিলা করে ওই অন্যান্য ধর্মের লোকেরা যদি লক্ষ লক্ষ হাজার হাজার বছরে পেয়ে থাকে, ওই অন্য ধর্মের লোকেরা, ওই অন্য নবী যুগের লোকেরা আমাদের আখিরি নবীদের উম্মতের চাইতে মর্যাদাবান কেউ হবে না। এই সূরাটা নাযিল করেছেন আল্লাহ তাআলা, জানিয়েছেন, ও বিশ্ব নবী, তুমি জানিয়ে দাও তোমার বান্দাদেরকে এমন একটা রাত রয়েছে, এমন একটা রাত রয়েছে, সেই রাতে যদি কেউ ইবাদত করে আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা 83 বছর 4 মাস, কয় বছর বলেন তো? কথা বলেন না? 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সব হতো, এই রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে এক রাত ইবাদত করলে 83 বছর 4 মাসের ইবাদতের সমতুল্য সব আল্লাহ তাআলা তার আমলনামায় জমা করবেন। বলেন সুবহানাল্লাহ। এই হিসাবে গ্রহণযোগ্য হলে, যদি সেকেন্ডের হিসাব এসেছে 83 বছর 4 মাসের সেকেন্ডের হিসাব এসেছে, কেউ যদি এক সেকেন্ডের সময় দেয়, একটা নিঃশ্বাসের সময় দেয় কোরআন হাদিস শিক্ষার ক্ষেত্রে এবং ইবাদত করার ক্ষেত্রে, একটা নিঃশ্বাস 1 সেকেন্ড লাগে। কি লাগে না? একটা নিঃশ্বাস 1 সেকেন্ড ইবাদত করলে 23 ঘন্টা ইবাদতের সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। সেকেন্ড হিসাব করলে 23 ঘন্টা, আপনি অন্য রাতে 23 ঘন্টা ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাইতেন, আজকের এই রাত্রিতে যদি আপনারা 1 সেকেন্ড ইবাদত করেন, তাহলে 23 ঘন্টার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। এই রাত্রিতে আমল করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে। আল্লাহ তাআলা দেখছেন সেকেন্ডে। আর যদি 1 মিনিট ইবাদত করেন, তাহলে 58 দিনের সব আমলনামাটা আমলনামায় জমা করে দেবেন। 1 মিনিট যদি এই রাত্রিতে ইবাদত করে 58 দিন ইবাদত করলে সেই সব আল্লাহ তাআলা তার আমলনামায় জমা করে দিবেন। শুধু তাই নয়, মিনিটের পরে ঘন্টা আসে। যদি 1 ঘন্টা ইবাদত করে এই রাত্রিতে 1 ঘন্টা, কেউ যদি মন খুলে প্রাণ খুলে 1 ঘন্টা আল্লাহকে সময় দেয়, তখন 9 বছর 8 মাস, কয় বছর? 9 বছর 8 মাস ইবাদত করলে যে পরিমাণ সব, আজকের রাত্রিতে 1 ঘন্টা ইবাদত করলে এই পরিমাণ সব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এইটা মর্যাদা কেন আমরা পেয়েছি? শুধু একমাত্র পেয়েছি আমরা আখিরি নবীর উম্মত বলে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আখিরি নবীর উম্মত হওয়ার জন্য কান্নাকাটি করেছে, একজন শুধু দোয়া কবুল করেছে, সূরা ঈসা আলাইহিস সালামের। কার দোয়া বলেন তো? ঈসা আলাইহিস সালাম আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আসবে, কিন্তু নবী হিসাবে আসবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এর নির্দেশন কেন রেখেছেন? আমার আপনার বিশ্বস্ত নবীকে, বিশ্ব নবীকে মর্যাদা দেওয়ার জন্য। এই আখিরি নবী আগে সৃষ্টি হয়েছে এবং শেষ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কেন দিয়েছে? এর মর্যাদা আছে বলে তো নাকি? দেখেন, যেই নবীরা পর্যন্ত আমাদের আপনার বিশ্ব নবীর জন্য কান্নাকাটি করেছে, সেই কি সাধারণ নবী হতে পারে? সেই কোনো সাধারণ নবী হতে পারে না। সেই আমাদের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ নবী, দুই জাহানের বাদশা নবী। যেই নবী অনুসরণ না করলে, যেই নবীর মর্যাদা গুণগান না দিলে, আমাদের কোনো আখিরাতে আমাদের রক্ষা হবে না। কে বলেছেন? আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, আমার নবীকে ভালোবাসতে হবে,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেছে, বান্দা তোমরা আমাকে ভালোবাসার আগে আমার নবীকে ভালোবাসো। আমার নবীকে যদি ভালোবাসা হয়ে যায় তাহলে তোমরা আমাকে পাওয়া যাবে, আমার ভালোবাসা পাওয়া যাবে। তোমরা যদি নবীর আদর্শ অনুসরণ করো, রাসূলকে ভালোবাসা শুধু যে ঈদুল মিলাদুল মিছিল নিয়ে বের হলে এটা ভালোবাসা বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে, তা যা আদেশ করেছে তা গ্রহণ করা, যা নিষেধ করেছে তাগুলো বর্জন করা। এটার নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, ঠিক না? এর আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদেশ না মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা না চলি, আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগল হয়ে যাই, তাহলে এটা আমরা রাসূলের ভালোবাসা হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতে বুঝাতে চেয়েছেন, ওরে বান্দারা, তোমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে হাবিব এই নবীকে সৃষ্টি করেছি, উনি কি বলে, উনি কি করতে, উনি কি তোমাদেরকে বুঝাতে চাইতেছে, তোমরা সেই অনুসরণ করো। তোমরা যদি ওই অনুসরণ করে আমার কাছে আসতে পারো, তাহলে তোমরা আমার ভালোবাসা পেয়ে যাইবা, তাহলে তোমরা আমার জান্নাত পেয়ে যাইবা। তাহলে আমরা একমত, আমরা যে পরকালের শান্তির জন্য আল্লাহ অনুসরণ করতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করতে হবে, অনুসরণ করতে হবে। তাহলে আমাদের জীবনটা হবে কি সফলতা। আর আমাদের যদি আমরা এই অনুসরণ না করি, তাহলে আমাদের জীবনটা হবে কি দুঃখ, জাহান্নাম ছাড়া আমাদের আর কি কিছু থাকবে না। তাহলে এই রাত্রিতে যে হাজার মাসে যে উত্তম কেন দিয়েছেন, একমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। তাহলে এর মর্যাদা আছে না নাই? এরপরে এই রাত্রিতে যে হাজার মাসে উত্তম, এরপরে ওই রাত্রিতে 3 নম্বর ফজিলত হচ্ছে, 1 নম্বর কি বলতো, কোরআন নাযিল হয়েছে। 1 নম্বর ফজিলত কি, কোরআন নাযিল হয়েছে। 2 নম্বর ফজিলত হচ্ছে এটা হাজার মাস থেকে উত্তম, এই মাসে ইবাদত করতে, এই রাত্রিতে ইবাদত করতে হবে, বলেন সুবহানাল্লাহ। 2 আর 3 নম্বরে যেটা বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা এর 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এই রাত্রিতে বান্দারা শোনো, এই যে আমি ফেরেশতাগুলি সৃষ্টি করেছি। আল্লাহ কোরআনের ঘোষণা দিচ্ছেন কি দিচ্ছেন না? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, এই যে আমি ফেরেশতা সৃষ্টি করেছি, এই যে ফেরেশতারা আজকের রাত্রিতে তারা ডানা ছড়িয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আজকের রাত্রিতে তারা ডানা ছড়িয়ে দিয়েছেন, কথা বলেন না কেন? ফেরেশতাদের এই যে জিবরাইল আলাইহিস সালামের ডানা হচ্ছে 600টি, কয়টি বলেন তো? 600টি ডানা, যে এক একটা ডানা এত প্রশস্ত যে সমস্ত পৃথিবী ঘোরা যাবে, বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আজকের রাত্রিতে এই যে জিবরাইল আলাইহিস সালাম এই চতুর্থায় ভরপুর করে আছে বান্দা, ওই বান্দারা কি চাইতে চায়, কি বুঝাতে আল্লাহ কাছে চাইতে চায়, এই খবরটা নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম মসজিদে পাঠিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ঘরে ঘরে পাঠিয়ে দিয়েছেন। মা বোনেরা কি চায়, কি চাইতে চায়, তারা কি বুঝাতে চাইতেছে আল্লাহর কাছে, ওইটা জিবরাইল আলাইহিস সালাম পাঠিয়েছে। এটা কি 100% বিশ্বাস করতে হবে, কারণ এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আর যে বান্দারা শোনো, জিবরাইল আমি পাঠিয়েছি এই রাত্রিতে, যে বান্দারা কে কি চাইতে চায়, আল্লাহর কাছে কি মানে চায়, এই খবরটা বান্দাদের কাছ থেকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে পৌঁছে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এলো 3 নম্বর ফজিলত। 4 নম্বর ফজিলত হচ্ছে এই রাত্রিতে ভাগ্য পরিবর্তন হয়, বলেন সুবহানাল্লাহ। এদের প্রমাণ যথেষ্ট দিয়েছেন আল্লাহ তাআলা, যথেষ্ট দিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। মনে যে আমাদের দুঃখ কষ্ট আসে, অনেকে মনে করে আমাদের কপালে বলে আসে, বলে আমাদের দুঃখ কষ্ট, আমাদের যে দুর্নীতি, হ্যাঁ, আমাদের অশান্তি, আমাদের কিছু চলাফেরার কারণে হয়ে থাকে। কথা বুঝতে পেরেছেন? যে অনেকে বলে যে আমাদের রিজিক 50,000 বছর দিয়েছে, ঠিক আছে দিয়েছে, এর মাঝে আপনার আমার ভাগ্য পরিবর্তন হয় কিছু দোয়ার মাধ্যমে। এমন একটা রাত রয়েছে, এই রাত্রিতে ভাগ্য পরিবর্তন হয়। আপনি আল্লাহর কাছে কি চান, কি চাইতে চান, এটা আল্লাহর কাছে আপনি প্রাণ খুলে বলবেন, আল্লাহ আমার এই সমস্যা, ওই সমস্যা, তুমি আমার এই সমস্যা দূর করে দাও, আমাকে ইচ্ছা দাও, আমাকে ধন দাও, আমাকে সম্পদ দাও, আমাকে সন্তান দাও, আমাকে সব কিছু দাও। আল্লাহ যেটা নাই, এটা আল্লাহর কাছে কেঁদে কেঁদে আজকের রাত্রিতে সবাই চাইতে হবে।
ঠিক কিনা? এই রাত্রি যদি আমরা চাই, আল্লাহ তাআলা কোরআনে যে ঘোষণা দিয়েছেন, বান্দা এই রাত্রিতে যদি তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে পেতে চাও, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল দুখানের 3 নং আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন ফিহা ইয়াফরাকু কুল্লু আমরিন হাকিম, অবশ্যই এই রাতিতে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই ব্যাপারে আবার প্রশ্ন করেছেন। আল্লাহ বলেছে আম্মি ইনসানি ইল্লা মা তামান্না, আল্লাহ মানুষ যা চায় তা কি আল্লাহর তা কি পায়? তখন আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, এটা হলো নজমের সূরা নজমের, আম্মি ইনসানি ইল্লা মা তামান্না, মানুষ যা চায় তা কি পায়? আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, বিশ্বনবীকে জানিয়েছেন, আলাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ যা চায় অবশ্যই তা পায়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এটা জানিয়েছেন না। এরপরে আরো আয়াত নাযিল হয়েছে এই ব্যাপারে, বলেছেন রদের মধ্যে 13 নম্বর সূরা রদ খুলে দেখবেন, সূরা রদের মধ্যে পাওয়া যাবে যে 11 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, ও বান্দা তোমাদের ভাগ্য ততক্ষণ পর্যন্ত আমি পরিবর্তন করব না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা নিজে সংশোধন না হও, না চাও আল্লাহর কাছে। আমি কি হতে চাই? ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চাই, এমনিতে হয়ে যাবে না। এটা পড়াশোনা করতে হবে, এটা চিন্তাধারা করতে হবে, ডাক্তার হওয়ার চিন্তাধারা করতে হবে, রেজিস্ট্রেট হওয়ার চিন্তাধারা করতে হবে। হঠাৎ করে তার হয়ে যায় না, হয় কি যায় নাকি? হঠাৎ করে একজন বক্তা হয়ে যেতে পারে না, এটা চিন্তাধারা করতে হয়। করলে কি আল্লাহ তাআলা দেয় কি দেয় না? আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বলছে। আবার অনেকে প্রশ্ন করে যে এর ব্যাখ্যায় আসে, কথায় আসে যে অনেকে যে হায়াত মৃত্যু আল্লাহর হাতে, তো মানুষ হায়াত থাকতে মারা যায় কেন? আবার হায়াত থাকতে যে আল্লাহ কি বলছে নাকি যে আত্মহত্যা করতো, সে বিষ খাইতো, সে ফাঁসি দিত? আল্লাহ তাআলা কি বলছে নাকি? ওই যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আম্মি ইনসানি ইল্লা মা তামান্না, মানুষ যা চায় মানুষ তা কি পায়? আল্লাহ তাআলা ইনসানি ইল্লা মা সা, আয়াতের মধ্যে আল্লাহ জানাই দিয়েছেন কিনা? এরা হলো আমার সুনালঙ্ঘনকারী, এরা চাইছে মরতে, এরা আমি মৃত্যু দিয়ে দিছি। এরা চাইছে নিজের হাতে ধ্বংস হইতে, আমি ধ্বংস দিয়েছি। এরা চাইছে ডাকাত হইতে, আমি তাদেরকে ডাকাত বানাই দিয়েছি। আল্লাহ কি ডাকাত বানানোর জন্য সৃষ্টি করেছেন? তারা চাইছে ডাকাত হইতে, ডাকাত হয়েছে। আল্লাহ তো চুর হইতে সৃষ্টি করেন না যে তোমরা চুরি করবা, কিন্তু চুরি করে কেন? কথা বলেন না কেন? চুরি করে কেন? এটা আল্লাহ সীমা লঙ্ঘন করেছে। তারা চায়, এটা হচ্ছে মানুষ যা চায় তা পায়, অবশ্যই পায়। কোরআন যা বলেছে তা আমরা সত্যি পাইতেছি কি পাই না? কথা বুঝতে পারছি? সব আমরা কোরআনের মধ্যে পাইছি, মানুষ যা চায় তাই পায়। মানুষ যদি সুর হতে চায় তারা সুর বানাবে, ডাকাত হতে চাইলে ডাকাত বানাবে, সে যদি আল্লাহ হতে চায় আল্লাহ বানাবে, সে যদি ফরজগার হতে চায় তাকে আল্লাহ তাআলা ফরজগার বানাবে। এটা তার নিজের মন, যে নিজের মনটা হচ্ছে ড্রাইভিং, নিজের মনটা কি ধরে, আপনার ব্রেকটা যেদিকে, গাড়িটা যেদিকে ঘুরাবেন আপনার গাড়িতে সেই দিকে যাবে। আপনাকে ব্রেক দিয়ে দিচ্ছে যে আমি রাস্তা সোজা চালাতে হবে, এদিক সেদিক চালালে আমি অ্যাক্সিডেন্ট করব, বা অনেক গাড়ি ঘোড়া চলার সময় রাস্তাঘাটের সময় অনেক ব্রিজ থাকে, তারপর অনেক নদী থাকে। ইচ্ছা করলে আমরা তো ব্রেকটা যদি এদিক দিয়ে ঘুরে দেয়, মেনশন নামাই দেয়, তাহলে আমরা নদী থেকে ঘুরে যাবো, কারণ এটা আমরা বিবেকে ভাবা দেয়। এটা হচ্ছে আপনার বিবেকে বাধা দিতে হবে। আপনার বিবেক কি বলে, যে আল্লাহ রাসূল কি বলেছে, আল্লাহ রাসূল কি নিষেধ করেছেন, আরে আদেশগুলো গ্রহণ করব, নিষেধগুলো কি করব, বর্জন করব। আদেশগুলো গ্রহণ করলে জান্নাতি, আর নিষেধগুলো বর্জন করলে জান্নাতি। এখন আমরা যদি আদেশগুলা না মানি, নিষেধগুলা আমরা যদি পরিচালনা করি, তাহলে আমরা হব কি জাহান্নামী। এই জন্য মানুষের ভাগ্য, মানুষের সেটা নির্ধারিত হয় কোন রাত্রিতে? কথা বলেন না কেন? আজকের এই কদরের রাত্রিতে। এতে বোঝা গেল আজকে আপনারা যা চাওয়ার ভবিষ্যৎ এই রাত্রিতে চেয়ে নেবেন, ইনশাআল্লাহ পাবেন তো। তারপর এরপরে এই রাত্রিতে হচ্ছে এমন একটা রাত, আল্লাহ তাআলা সূরাতুল দুখানের 2 নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, 2 নং আয়াতে জানিয়েছেন, ইন্না আনজালনাহু লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই
রাত্রিটা হচ্ছে এমন একটা রাত, এই রাত্রিটা হচ্ছে বরকতময় একটা রাত, একটা মহিমান্বিত রাত, আল্লাহ তাআলার কাছে একটা প্রিয় রাত। এই রাত্রিতে কোন বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেয় না। আজকে এই রাতের মধ্যে জিব্রাইল পাঠিয়েছেন, ও জিব্রাইল, আমার বান্দারা কে কি চায় তুমি এটা নোটিশ করে আসো, যার দেওয়ার আমি অবশ্যই দিয়ে দিব। আল্লাহ তাআলা বলেছেন, উদুনি আস্তাজিব লাকুম, তোমরা চাওয়ার মতন চাও আমার কাছে, আর যদি তোমরা আমার কাছে চাওয়ার মতন চাও আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই রাত্রিটা কোরআন নাযিলের রাত, এই রাত্রিটা হাজার মাস চাইতে উত্তম। এই রাত্রিতে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেয় না। এই রাত্রিতে আমরা প্রাণ বলে ইবাদত করার চেষ্টা করব, আমরা নফল নামাজ পড়ব, আমরা জিকির পড়ব, আমরা ইস্তেগফার পড়ব। এই রাত্রিতে আমরা যে লাইলাতুল কদর নামাজের 2 রাকাত পর পর পড়ার পরে আমরা আরো বিভিন্ন নফল নামাজ আছে, ওই নফল নামাজ পড়ব। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে এই রাত্রিতে নফল ইবাদত করব, এই নফল ইবাদত এর কিছু কিছু মানুষের সেবা যত্নে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা একটা গুরুত্বপূর্ণ হাদিস তুলে দেব আপনাদের সম্মুখে। আমরা হয়তো এই হাদিসগুলা শুনিনি, যারা মসজিদে আছেন মনোযোগ দিয়ে শুনুন, আর যারা মসজিদের বাইরে আছেন মনোযোগ দিয়ে শুনুন। এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে কিছু কিছু কাজ করলে আমাদের নফল ইবাদতের, যে নফল নামাজের ইবাদতের সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। কি কি কাজ আমরা জানবো? এক হচ্ছে আমাদের যে বৃদ্ধ বাবা মা আছে, যারা বৃদ্ধ বাবা মার সেবা করে, বাবার হক আদায় করে, মায়ের হক আদায় করে, মা অসুস্থ মার সেবা যত্ন করে, আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, ওই সন্তানেরা যে 2 লক্ষ নফল ইবাদত আদায় করলে যে পরিমাণ সওয়াব, মায়ের সেবা করলে, বাবার সেবা করলে, মায়ের যত্ন নিলে, বাবার যত্ন নিলে, মায়ের অসুখ খরচ দিলে, বাবার অসুখ খরচ দিলে, বাবা অসুস্থ, মা অসুস্থ দেখা সাক্ষাৎ করলে যে 200 লক্ষ, কত বলেন তো? 2 লক্ষ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় জমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 লক্ষ নফল নামাজ ইবাদত কি সম্ভব? কথা বলেন নাই? দেখছেন, যে পিতাকে সেবা করলে, মাকে সেবা করলে, পিতা মাতার কথা শুনলে, পিতা মাতার হুকুম মতো চললে, যেগুলো আল্লাহ তাআলার শরীয়তের আদেশগুলি, এইগুলি যদি পিতা মাতার কথা 2 লক্ষ নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। 2 লক্ষ নফল ইবাদতের সওয়াব। কথা বুঝতে পেরেছেন? এখন আসুন আমরা, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে 23 নম্বর আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়েছেন, পিতার মাতার হক সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট আয়াতের মধ্যে নাযিল করেছেন। ও বান্দারা শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহুরহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দারা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার বندگی করো। আল্লাহ তাআলার পরে, আল্লাহ এবং রাসূলের পরের স্থান হচ্ছে তোমাদের পিতা মাতা। বলেন তো কার স্থান? আল্লাহ এবং রাসূল। আল্লাহ রাসূলের পরে, আল্লাহর পরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের স্থানকে মর্যাদা পাওয়ার যোগ্য আমাদের পিতা, আমাদের মা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
তোমাদের পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো, ইহসান করো। এরপরে বলেছেন ইনসানা ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, ও তোমাদের মায়ের মধ্যে উভয় যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে তোমরা ওই উভয়ের সেবা করো। বলেন তো, উভয় যখন বৃদ্ধ হয়ে যাবে সেবা করো। এরপরে মাকে গালাগালি করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, উফ শব্দটি ব্যবহার করতে নিষেধ করেছেন মার প্রতি, বাবার প্রতি। এখন আমরা এমন সন্তান হয়েছি, মা বাবার কথা যদি আমরা না শুনি, মা বাবা যদি শাসন করে, মা বাবাকে গালাগালি করি, এমনও কুলাঙ্কার সন্তান আছে মাকে মেরে ফেলে, বাবাকে মেরে ফেলে, আছে না নাই? যে আল্লাহ তাআলা বলেছেন যে মার প্রতি উল শব্দটি করা যাবে না, সেই জায়গায় মাকে সেবা করে না, সেই জায়গায় মাকে গালাগালি করে, মাকে মারধর করে, মাকে জুদা করা দেয়, মাকে এতিমখানা নিয়ে যায়, এই জায়গায় নিয়ে যায়, এইগুলি করে কুলাঙ্কার যারা সন্তান তারা। আচ্ছা, আপনি যদি মক্কা মদিনার ইমাম সাহেব হন, আপনি আমল করেন, বুজুর্গ হয়ে গেলেন, আজকে সারা রাত ইবাদত করে যদি কান্নাকাটি করেন, এরপরে মা বাবাকে শুধু গালি দেন, তাহলে এই ইবাদতের কোনো মূল্য আসবে? এই ইবাদতের মূল্য আসবে না। মা বাবার সেবা যদি না করেন, তাহলে আমার আপনার আমল সব বাদ হয়ে যাবে। আমি আপনি যদি মক্কা মদিনার ইমাম সাহেব হই, আমার আপনার কপালে জান্নাত নসিব হবে না। হবে নাকি? মার মনে যদি কষ্ট দেন, বাবার মনে যদি কষ্ট দেন, তাহলে কি আমরা যতই আমল করি সব আমল বাদ, সব আমল কি বাদ, একবারে নিষ্ফল হয়ে যাবে। এজন্য মা বাবা কুটুক্তি ব্যবহার করবে না, সেবা করতে করবে। রবের রব্বিকি রবেল ওয়ালিদাইনি ওয়া সাকাতুর রব্বিকি ওয়া সাকাতুল ওয়ালিদাইনি, আল্লাহ তাআলা রাসূল বলেছেন, এটা সহিহ হাদিস বলেছেন। ও বান্দারা শোনো, ও বান্দারা শোনো, তোমার মা যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি, তোমার মা বাবা যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ তাআলা খুশি, তোমার মা বাবা যদি বেজার হয়ে যায় তোমার আল্লাহ তাআলা বেজার। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা যে আমরা ইবাদতের পাশাপাশি মা বাবার সেবা যত্ন করবো ইনশাআল্লাহ। তাহলে মা বাবার যদি সেবা করি, শুধু কি আমরা কি পাবো? আমাদের ইনকামের মধ্যে বরকত নাযিল করে দিবেন, আমরা ভালো জায়গায় বুঝতে পারবো। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শুধু তাই নয়, এবং 2 লক্ষ নফল ইবাদতের সওয়াবও আমরা পাবো। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে আমরা যদি বিধবা নারী আছে না, অনেকে অসহায় নারী, ওই অসহায় নারীদেরকে যদি আমরা কেউ আশ্রয় দিই, কারণ অনেকে ধনাত্মবান লোক আছে 4টা পর্যন্ত বিয়ে বউ করার আদেশ দিয়েছে, সে যদি 4টা বউ লালন পালন করতে পারে 4টা বিয়ে করতে পারবে, তার জন্য খরচ, তার জন্য খরচ এই 4টা। এর যে 4টাকে বিয়ে করবেন, যে বিধবা নারীকে আশ্রয় দিবেন, এর ফলাফলটা কি? 30,000 নফল ইবাদত করলে, কত হাজার সাধারণ দেখেন, 30,000 নফল ইবাদতের সমতুল্য সওয়াব যদি আপনি বিধবা নারীকে বিবাহ করে আশ্রয় দেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি অনেক ধন সম্পদের মালিক, আপনার সম্পদ আছে, আপনি 4টা পর্যন্ত বিয়ে করতে পারবেন। আল্লাহ কোরআনে বলছে, এটা নিজের মন করে না। আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে 3 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই ওয়া মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা, তোমাদের পছন্দ অনুযায়ী একটা করে নাও, 2টা আর 2টা 3টা বা 4টা বিয়ে করে নাও, যদি তোমরা লালন পালন করতে পারো। আর যদি না পারো, ওয়াইন খিফতুম আল্লাহ তা'দিলু ওয়াইন খিফতুম আল্লাহ তা'দিলু, যদি 4টা না পারো তাহলে তোমাদের জন্য একটা যথেষ্ট, একটাতে থাকে সন্তুষ্ট। আল্লাহ বলেছেন প্রথম বলতে কথা 4টার কথা, এরপরে কথা বলছে একটা কথা। এখন আমরা বেশিরভাগ একটা নিয়ে আসি, কিন্তু 4টার মধ্যে নাই। আল্লাহ তাআলা প্রথমে 4টা বলছে, যারা লালন পালন করতে পারবে 4টা স্ত্রী, তারা 4টা বিবাহ করবে, আর যারা 4টা পারবে না তারা একটা করবে। আর একাধিক যারা বিবাহ করে, একাধিক নারীকে এক চোখে দেখতে হবে। আপনি যদি 2 চোখে দেখেন, আপনার জন্য জাহান্নাম আছে না? ওই স্ত্রীর কারণে আপনি জাহান্নামে হয়ে যাবেন, স্ত্রীদের হক আদায় না করলে। এই জন্য সতর্কের সাথে 4টা বিবাহ বলে দিছে, তবে করলে হবে না, এটার মধ্যে মাসালা আছে, ঠিক না?
মাসালা অনেক ধরনের মাসালা আছে, আপনি লালন পালন করতে হবে এবং কি তার দেখাশোনা করতে হবে, সবাইকে সমান অধিকার দিতে হবে, কাউকে অসন্তুষ্ট রাখা যাবে না। আমাদের আপনার বিশ্বনবী 11টা বিবাহ করার প্রশ্নও আসতো না, কেন বিবাহ করে দিয়েছেন? আমাদের আপিল নবীর জন্য আমরা এমন স্বভাব হবো, আমরা 11টা না, আমরা 20টা পর্যন্ত বিবাহ করে আছে না নাই? তাইলে এই জন্য বিবাহ করলে হবে না। আমার আপনার নবী 11টা বিবাহ করেছেন, এই 11টা বিবাহ কিভাবে স্ত্রীকে এক চোখে দেখেছেন, এই শিক্ষাটা দিয়েছেন, এইভাবে আমরা দিতে হবে। এবং যে আমরা যদি না দিতে পারি তাহলে আমাদের জন্য এই ক্ষেত্রে আল্লাহ তাআদিলু ওয়াহিদা, একটাই তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাহলে এই কথাটা কেন আসলো যে বিধবা নারীকে বিবাহ দিলে 30,000 নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে কোন মানুষকে যদি যে দুঃখ কষ্ট মানুষকে সাহায্য সহযোগিতা করে, কত দুঃখ কষ্ট মানুষ আছে না নাই? অনেক দুঃখ কষ্টের মানুষ, অসহায় মানুষ আছে, তার সেবা যত্ন করলে, গরিব এতিম মিসকিনকে দান খরচ করলে, তাহলে 1000 নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করবেন। কত হাজার? 1000 নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করবেন। এই মানুষের দুঃখ আল্লাহ তাআলা শুধু তাই বলেননি, আল্লাহ রাসূল তাই বলে শেষ করেননি। আল্লাহ রাসূল বলেছেন ওমান কানা হাজাতাল্লাহি আকি কানাল্লাহু হাজাতি। আল্লাহ তাআলা রাসূল বলেছেন কোন দারাত্ববান ব্যক্তি যদি কোনো গরিব এতিম মিসকিনকে সাহায্য করে এবং দুঃখ দূর করে দেয়, কষ্ট দূর করে দেয়, আল্লাহ তাআলা নিজে বলছেন, আল্লাহ রাসূল নিজে বলেছেন যে আল্লাহ তাআলা তার আখিরাতে এখানে তার দুঃখ কষ্ট আল্লাহ তাআলা নিমিষে দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে দেখেন, নামাজ পড়লে জিম্মিদার ইবাদত, হ্যাঁ, তারপর মানুষকে দান খয়রাত করলে, গরিবদের পাশে দাঁড়ালে সেই ইবাদত পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক হাদিসে এসেছে 1000 নফল ইবাদতের সওয়াব। আরেক হাদিসে এসেছে কোন মানুষকে যদি হাজত দূর করে দেয়, আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতে, আল্লাহ তাআলা শুধু আখিরাতে বলে শেষ করেনি, আল্লাহ তাআলা বলেছে দুনিয়া এবং আখিরাতে তাকে অন্য দিক দিয়ে আরো ধনী বানাবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা বুঝতে পেরেছেন? দান খয়রাতে সওয়াব আছে না নাই? কথা বলেন না কেন? দান খয়রাতের অনেক সওয়াব আছে, এটা আল্লাহ রাসূল বলে শেষ করলেন। বিভিন্ন জায়গায় যে দান করো, যাকাত দাও, এতিম মিসকিনদের কাছে যা সাহায্য সহযোগিতা করে, বিভিন্ন আয়াতের মধ্যে, কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন এই আয়াতগুলি। আল্লাহ তাআলা বলেছেন কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় দান করে গরিব এতিম মিসকিনকে দেয়, আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে স্পষ্ট আয়াত, আপনি আজকে ভিন্নকে দেখবেন 261 নং আর 62 নং আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়েছেন। কোরআনের মধ্যে বলবেন আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন যারা মসজিদে দান করে, যারা এতিমখানা দান করে, কথা শুনেন, কোথায় কোথায় দান করে, যারা 8টা শ্রেণী আমরা পাইছি কিনা, যে ফকির, এতিম, মিসকিন এবং কি কর্মচারী, তারপর হচ্ছে যে নতুন মুসলমান হলেন, তারপর ঋণগ্রস্ত থাকলে, তারপর দাসীদেরকে, আল্লাহর পথে যারা জিহাদ করতে আসে, যারা মুসাফির, এরকম 8টা পাওয়া গেছে খাত। এই 8টি খাতে গরিব এবং এতিম মিসকিনের হাতে যদি কেউ দান করে, মসজিদে দান করে, মাহফিলে দান করে, এতিমখানা দান করে, আল্লাহ রাস্তায় ব্যয় করে, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, তাদের একটা দৃষ্টান্ত দিয়েছেন। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়েছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, এতিম মিসকিন অসহায় মানুষদেরকে সাহায্য করে, আল্লাহ তাআলা বলেছেন এক একটা বীজ 7টি বীজের মতন, যেমনি ভাবে একটা বীজ লাগালে 7টি বীজ হয়,
ঠিক তেমনি ভাবে তার ইনকামের মধ্যে বিভিন্ন সাইড দিয়ে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা কার আয়াত? এটা কোরআনের কথাটা স্বয়ং আমার আল্লাহ তাআলা বলছেন, মাসালুল লাযিনা, কোরআনটা পড়ে দেখেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত, একটি বীজ আল্লাহর রাস্তায় দান করলে একটি বীজ 100টি চারা গজায়। ঠিক তোমাদের বিভিন্ন যে তোমরা কর্মের মধ্যে আছো, এই কর্মের মধ্যে আমি তোমাদের যেন ইনকাম বাড়াই দিবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখুন, একটা মার্কেটের মধ্যে কেউ লক্ষ টাকা বিক্রি করে কাপড় চোপড়, কেউ আবার 10 টাকা পারে না, আছে না নাই? আবার দেখুন 20 লাখ টাকা অনেকে যায়, কেউ আবার 2000 টাকা ইনকাম করে আমি ধনী, আবার কেউ 100 টাকা পারে না। এই রিজিক দেওয়ার মানুষ কে? কথা বলবে কেন? আল্লাহ তাআলা দেন। এই জন্য যে যে কর্মের মধ্যে থাকবে আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে বুঝাইতে চেয়েছেন, এতগুলো সন্দেহ করা যাবে? এটা কি মানে সন্দেহ করা যাবে না? এরপরে তোমরা যে দান করবা, আল্লাহ যে দান করা বলে অন্যগুলি দয়াইগুলি মাইয়াশা, তোমাদেরকে সম্পদ আমি আরো বাড়াই দেবো। আল্লাহ বলছেন তোমরা দান খরচ করলে অন্যগুলি দয়াইগুলি মাইয়াশা, আমি ইচ্ছা করলে তোমাদেরকে আরো ধনী সম্পদ বানিয়ে দেবো, এতগুলো কমতি হবে না। বলুন সুবহানাল্লাহ। দান করার পরে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি লা ইউযবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আযাল্লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা এর কি আয়াত বলেছেন? তোমরা দান যে করবা মনে কষ্ট নেওয়া যাবে না। লা ইউযবি মা আনফাকু মান্না ওয়ালা আযাল্লাহ। তোমরা কি করবে না? দান করে কষ্ট পাওয়া যাবে না। আমি দান করলাম, মনের ভিতরে কষ্ট নিলাম, এটা নিলে হবে না। আল্লাহ এর আয়াতে জানিয়ে দিয়েছেন। আমি দেখেন কোরআন দেখেন, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা। একটা কথা বুঝাতে দিয়েছেন, আত্মীয়তার কথা, গরিব সব দান করলে আল্লাহর রাস্তায় দান করা হয়। এই দান করার পরে লা ইউযবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আযা, যারা দান করে কষ্ট পায় মনের ভিতরে, এই যে মানে আফসোস করে, হারে আমি 1 টাকা দিয়ে দিলাম, এই দিলাম, আল্লাহ তাআলা বলছে এই দান বিফলে যাবে। এই দান কি বলে? বিফলে যাবে। এই দান আমরা করবো না। এটা কি আমরা করবো না? এখন যে দান করা, আল্লাহর রাস্তায় যে দান করা, যে মসজিদে আপনি বেতন দিচ্ছেন, এটা আল্লাহর রাস্তায় দান করা হচ্ছে, এটা আখিরাতে জমা পাবেন, ব্যাংকের মধ্যে জমা আছে। ইমাম সাহেবদের সাহায্য সহযোগিতা করা এবং কি বেতন দেওয়া, বাড়িয়ে দেওয়া, এবং একটা ইমাম যে অনেকে যে ইমামতি করে, এটা আল্লাহ রাসূল বলেছে যে ইমামতি করে টাকা ধার্য করতে নিষেধ করেছে। তখন যে এলাকায় একজন ইমাম নিয়োগ হবে, সে যদি এই কর্মের উপর থাকে, তার ইনসাফ করতে আসে, তার পরিবারটা এই বেতন দিয়ে চলে কিনা, এটা প্রত্যেকটা মুসলিম এটা বিবেক করতে হবে। বিবেকটার নাম হলো ইনসাফ। বিবেকটার নাম কি বলেন তো? ইনসাফ। ইনসাফ করা তো একটা ফরজ রায়। এই ইনসাফটা করলো আল্লাহর কাছে সওয়াব আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহর কাছে সওয়াব আছে। এই যদি এই হিসাব করে দেয়, তাহলে এটা আখিরাতে জমা হবে। মানে সুবহানাল্লাহ। মসজিদ দান করে সবকিছু আখিরাতে জমা হবে। এটা মসজিদে দান করে, এইটা সেটা করে মনের ভিতরে কষ্ট নেওয়া যাবে না। জানতে পারলাম কি? কোরআন থেকে আমরা জানতে পারলাম, ঠিক কিনা? সূরা বাকারা 261 এবং 62 নম্বর আয়াতে এগুলা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এরপরে বলছেন যে গরিব এতিম মিসকিনকে খাওয়ালে আল্লাহ তাআলাকে খাওয়ানো হয়। কাকে খাওয়ানো হয়? আকুনতুম রাব্বুকুম ওয়া আতিমিন রাব্বুকুম ওয়া আকুলু মিসকিন ফকির, এতিমকে খাওয়ালে বলেছে ওয়া আকুনতুম রাব্বুকুম, আল্লাহকে খাওয়ানো হয়। আল্লাহকে কি করা হয়? খাওয়ানো হয়। আল্লাহ তাআলা হাসরের মাঠে বলবে, সবগুলো ছেড়ে দিন ইনশাআল্লাহ। আল্লাহ হাসরের মাঠে বলবে তোমরা আমাকে কাপড় দাও নাই, তোমরা আমাকে টাকা দাও নাই, তোমরা আমাকে খাওয়া নাই। তখন এর অর্থ হচ্ছে কি? যে তোমরা গরিবদেরকে খাবার দাও নাই, গরিবদেরকে কাপড় দাও নাই, গরিবদেরকে সহযোগিতা করো নাই, অসহায়দেরকে সহযোগিতা করো নাই। এটা হাসরের মাঠে আল্লাহ তাআলা নির্দেশে বলবেন। মানে কথা বুঝতে পারতেছেন? তাহলে সেবা যত্ন এতিম মিসকিনকে, এই যে এই রমজান মাসটা আসলে কয়টি আমাদেরকে শিক্ষা দেয়, আমাদের অনেক ফজিলত। এই রমজান মাস আসলে খালি রোজার মধ্যে সীমাবদ্ধ থাকে না। এই রমজান মাস আসলে এক একটা আমল 10 থেকে 67 দিন বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। নফল ইবাদত ফরজের সমতুল্য করে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা এই রাত্রির মধ্যে
যে চারটা কথা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ বলেছেন এই যে ওয়াতুফলাহু আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজা খুলে দেয়, ওয়াতুগলাকু আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, ওয়াসুফিদাত মারাতুল শায়াতিন, শয়তানকে বন্দী করে দেওয়া হয়, আর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর মিনহু খায়রুহা ওয়াকাবে হুরুম, যে এই রাত্রি থেকে যে এমন একটা রাত আছে যে রাত্রে আল্লাহর কাছে চাই, যারা আল্লাহর কাছে চাইবে আমি তা দেব, এই রাত্রি থেকে যারা বঞ্চিত হয়ে যায় সে সারা বছরের জন্য বঞ্চিত হয়ে গেল। তাহলে এই রাত্রি থেকে বঞ্চিত হওয়া যাবে? এই রাত্রে যাওয়া যায় না। আমরা যে রোজা রাখি, এই রোজা রাখিদের জন্য আল্লাহ তাআলা একটা রায়হান নামের একটা দরজা, যে একটা জান্নাত আছে, রায়হান নামের বলেছে ইন্নাফিল জান্নাতি বাবু ইয়াকুলু রায়হান ইউদখিলু মিনহু আইয়ামিস ইউদখিলু মিনহু সিয়ামু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের সময় তখন তাকে রায়হান নামের দরজা দিয়ে প্রবেশ করা হবে। রোজাদারকে দেখে দেখে প্রবেশ করাবে, বলবে আইনা সাইয়্যিদু আইনা সাইয়্যিদু, রোজাদার ব্যক্তিরা তোমরা কোথায়, রোজাদার ব্যক্তিরা তোমরা কোথায়, তোমরা এই দরজাটা বের হয়ে যাও, এই দরজা অন্যদেরকে আর কি করবে না, প্রবেশ করানো হবে না। আমরা সাধারণত যখন আমরা ছোটবেলা ছিলাম জিয়াফত হতো, তখন কিছু কিছু লোক যে বাছাই করে, এরকম আছে কিছু জায়গায় যে বাছাই করে ঢুকাইতো, তখন যারা দেখতে পাচ্ছেন তারা মনে কষ্ট করতে দিয়ে হবে না, দরজা নিয়েছেন। এরকম ভাবে সবাই একসাথে থাকবে, রোজাদারকে দেখে দেখে সম্মানজনক রায়হান নামের একটা দরজা দিয়া প্রবেশ করানো হবে। বলেন সুবহানাল্লাহ। করানোর পরে দেখে দেখে আইনা সাইয়্যিদ, রোজাদার কোথায়, ফায়ুদখিলু মিনহু, তোমরা সেখানে প্রবেশ করো। এর প্রবেশ করার পরে লাইয়ুদখিলু মিনহু আহাদুন খায়রা, এবং কি করবেন, আর প্রবেশ করার পর আর কাউকে ঢুকতে দেবে না, আর কাউকে ঢুকতে দিবে না। এমন ভাবে বলবে ভাইবা দেখালা আখারুহুম উগলিক, তা দরজা বন্ধ করে দেবে। দরজা কি বন্ধ করে দেবে, সেখানে কেউ আর প্রবেশ করতে পারবে না। তাহলে রোজাদার যারা রেখেছে তাদের একটা রায়হান নামের দরজা দিয়ে একটা জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা এই রাত্রিতে কদর গুলা কি আমরা সজিবত পাইলাম। আমরা পিতা মাতার যদি সেবা করি, সবকে বলে আর পিতা মাতার সেবা করলে 2 লক্ষ নফল ইবাদতের সওয়াব, বলেন সুবহানাল্লাহ, 2 লক্ষ নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। যদি আমরা বিধবা নারীকে যাদের সামর্থ্য আছে লালন পালন করি, বিবাহ করি, বিধবা নারী 4টা বা 3টা যার যত জায়গা পারে যদি সমানুভূতি দিতে পারি, তাহলে 30,000 নফল ইবাদতের সওয়াব, বলেন সুবহানাল্লাহ। এরপরে দুঃখী কষ্ট মানুষদেরকে যদি আমরা সেবা করতে করি, 1000 নফল ইবাদতের সওয়াব পাই। আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রে অনেক ফজিলত আছে না নাই? এই শেষ রমজানের যে ইতিকাফের সময়, যে শেষ রমজানের সময় কি কি আমল করবেন বিশ্বনবী বিশেষ করে 10টি আমল গুরুত্বপূর্ণ করতেন, এগুলো আমি বলে শেষ করে দেব। 10টি আমল হলো, যখন বিশ্বনবী শেষ রমজানে এসে যেত তখন তিনি ইতিকাফ করার চিন্তা করতেন, কোন সময় তিনি ইতিকাফ বন্ধ করেন নাই। আর আজকে আমরা উম্মতেরা ইতিকাফ থেকে দূরে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় ইতিকাফ বন্ধ করেন নাই। আবার আমরা রাসূলের আশিক দাবি করি, রাসূলকে ভালোবাসি বলি। রাসূলকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি ইতিকাফ ছাড়বেন, কথার কথা আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ তিনি কোন সময় ছাড়তেন না, আর আমরা কি করি, ছেড়ে দিতে চেষ্টা করি, ঠিক কি না? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি মিলছে? মিলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সে ইতিকাফ 20 দিন করছেন। কত দিন করছেন? তাহলে ইতিকাফের গুরুত্ব আছে দেখে এগুলো করেছেন বিশ্বনবী, যেগুলো হাদিস আছে এগুলো তো জানাতে হবে আপনাদেরকে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শেষ রমজানে এসে যেত ইতিকাফের চিন্তা করতেন। তারপরে 2 নম্বর হচ্ছে ইতিকাফ যখন করবেন তখন পারিবারিক একটা কাজকর্ম থাকে না, কেউ জমি জামা করেন, এই সেই করেন, পারিবারিক যে ঝামেলাগুলো আছে, আপনার দরকার 10 দিনের খরচ আপনি ঘরের মধ্যে কিনে দিলেন, একটা কথা ঠিক যে আপনি অন্য মহিলা ছাড়া আর কেউ নাই খরচ করা, ঠিক কিনা? তো আপনি 10 দিনের খরচ কিনে দিলেন, বা হইলে আপনি এই যে 10 দিন বসবেন বা যতদিন বসবেন অতদিনের যে কাজকর্মগুলো আছে, জমি জামা দেখা সাক্ষাৎ আছে, এগুলা ইতিকাফ করার আগে এগুলো আপনার দেখে আসতে হবে 20 রোজার আগে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে তোমরা যদি ইতিকাফ করো, তোমাদের যে পারিবারিক সমস্যা থাকতে পারে, এই পারিবারিক সমস্যার সমাধান করে তাহলে ইতিকাফে বসো। আর আইসা যদি ইতিকাফে বসে যদি পারিবারিক চিন্তা করো তাহলে ইতিকাফ বন্ধ, ভাঙা হয়ে যাবে, ইতিকাফ হবে না। কথা বুঝতে পারতেছেন? তাহলে 2 নম্বর আমলটা কি বিশ্বনবী করতেন? এক হলো ইতিকাফের চিন্তা করতেন, 2 হলো তিনি ইতিকাফ করার আগে পারিবারিকের সকল কাজ শেষ করে নিতেন।
এরপরে তিনি এতেকাফ যখন বলতেন সবে ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন, ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, নফল নামাজ পড়তেন, দোয়া দুরূদ করতেন, মগ্ন থাকতেন, শুধু মসজিদের ভিতরে আবদ্ধ থাকতেন, প্রয়োজন ছাড়া বাইরে যেতেন না। প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না। এতেকাফ যারা বসেন প্রয়োজন ছাড়া যদি মসজিদ থেকে বাইরে হন, আপনার শরীরকে প্রশান্তি দেওয়ার জন্য, তাহলে এতেকাফ বন্ধ হয়ে যাবে। এটা বিশ্বনবীর বাণী। কার বাণী? বিশ্বনবীর বাণী। শুধু প্রস্রাব পায়খানা গোসল ছাড়া মসজিদ থেকে বাইরে হওয়া যাবে না। আর আরেকটা দুর্বল হাদিস থেকে এসেছে, যাদের খাবার আইনা দেওয়ার কোনো লুট নাই, তাহলে সেই খাবারটা নিয়ে আসতে পারবে। এটা বুঝতে পেরেছেন? দরজা থেকে। তাহলে মধ্যে থাকতেন 3 নম্বর। আর 4 নম্বরে তিনি নিজে আমল করতেন, আশেপাশে নিজদেরকে কি করতেন? আমল করার জন্য আদেশ করতেন। আল্লাহ তাআলা কোরআনে আয়াত করেছে, ওয়াহমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, ও বান্দারা তোমরা নিজে আমল করো, তোমরা কি করো? নিজেও আমল করো, এবং তোমাদের পরিবার পরিজন, স্ত্রী সন্তান, ছেলে সন্তান আছে না নাই, এই নামাজের আদেশ করো। সৎ পথের পরিচালনা করার জন্য তাদেরকে দিক নির্দেশন দাও। এটা কোরআনের আয়াত বলেছেন আল্লাহ। 138 নম্বর আয়াত সূরা 20 নম্বর সূরা মরিয়ম মনে হয়তো না, শুধু তোয়ার মধ্যে 20 নম্বর সূরা মধ্যে আল্লাহ তাআলা 180 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তোমরা নিজে নামাজ পড়ো এবং পরিবার পরিজন, শুধু পরিবার পরিজনকে বলে শেষ করে নেই, তোমার গোটা সমাজকে, গোটা রাষ্ট্রকে, গোটা সমাজকে নামাজের আদেশ দাও। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলছেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজকে কি দাও? বাধা দাও। এই বিভিন্ন রকমের আয়াত আছে, কথা বুঝতে পারছেন? তাহলে আমরা অসৎ কাজকে কি দিতে হবে? বাধা দিতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে। বিশ্বনবী এটা দিতেন 4 নম্বর আমল। তাহলে 1 নম্বর আমল কি? তিনি এতেকাফে নিয়োগ করতেন, যে এতেকাফ কোন সময় ছাড়েন নাই। 2 নম্বর হচ্ছে তিনি পারিবারিক কাজকর্ম এতেকাফ আগে শেষ করে দিতেন। 3 নম্বরে মনোযোগ থাকতেন, মসজিদের ভিতরে আবদ্ধ থাকতেন। 4 নম্বরে তিনি সৎ কাজ করতেন, আবার মানুষকে উপদেশ দিতেন। 5 নম্বরে যে এতেকাফে বসে কোরআন তেলাওয়াত করতেন। 6 নম্বরে কোরআন তেলাওয়াত না পারলে দুরূদ শরীফ পড়তেন, আদেশ দিয়েছেন। 7 নম্বরে হচ্ছে যাকাতের টাকাগুলা রমজানের আগে দিয়ে দিতে বলছে। 8 নম্বরে ফিতরার টাকা, এটা আলাদা, যাকাত আলাদা, এগুলো ফেসলা করেন না। ফিতরার টাকা কি আলাদা, আর যাকাতের টাকা আলাদা। তাহলে এগুলো আমি বলেছি কি বলে নেই? এগুলি কি করা? রমজান আগে কমপ্লিট করে দেওয়া। 9 নম্বরে হচ্ছে এমন একটা দোয়া আছে, এই দোয়াটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি, এই দোয়াটা পাঠ করতেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটা হচ্ছে, যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে, তাহলে যে তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর 10 নম্বরে আমলটা হচ্ছে, তিনি ইতিকাফ যে লাইলাতুল কদরটাকে যে তালাশ করতেন, এই লাইলাতুল কদরটা তালাশের চিন্তা থাকতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আসলে চিন্তা আসলে নাই, কথা বলেন না, আজকে একটা রাত আমরা এই চিন্তাটা, আমরা যে আজকে থেকে করছি চিন্তা, আমরা রমজান আসার আগে আমরা চিন্তা করি লাইলাতুল কদরের রাত কোন দিন আছে, এই চিন্তা করি না করি। তাহলে এই রাত্রি, এইবার কত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? চিন্তা করতেন। এইটা চিন্তা করে তোমরা এই রাত্রিতে বেশি বেশি করে আমল করো, আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা। আল্লাহর কাছে এই রাত্রিটা হচ্ছে, যে আমি আবার সংক্ষেপে একটু বলে শেষ করে দিচ্ছি, আমি বিস্তারিত কাহিনী বলেছি আগে, যে এই লাইলাতুল যে রাত্রিটার একটা মর্যাদা রয়েছে, গুরুত্বপূর্ণ মর্যাদা রয়েছে। সূরা কদর নাযিল হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনটা নাযিল করেছি কদরের রাতে। ওয়া আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি তোমরা জানো? যে শাহরু রমাদান, লাইলাতুল কদরটা সম্পর্কে জানো? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাতটা 1000 মাস চাইতে উত্তম। এই রাতটা কি 1000 মাস চাইতে উত্তম। 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, এই রাতে আমল করলে এই পরিমাণ সওয়াব। যদি 1 সেকেন্ড আমল করি তাহলে 23 ঘন্টা হয়, যদি 1 মিনিট আমল করি তাহলে 68 দিন হয়, আর যদি আমরা 1 ঘন্টা আমল করি এই রাতে, তাহলে 9 বছর 8 মাস ইবাদত করা সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রিতে গুরুত্ব আছে না নাই? এই 3 নম্বর। আর 4 নম্বরে ফেরেশতা দানা ভরে আছে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ কোরআনে বলছে, এই কথাগুলো কার? আল্লাহ তাআলা বলছে, ফেরেশতা আমি জিবরাইল ফেরেশতা পাঠিয়ে দিয়েছি জমিনের মধ্যে আজকে রাত্রিতে। বলেন সুবহানাল্লাহ। কেন পাঠাইছে? ফি আমরি, যে বলছে কোন বান্দা কি চাইতে চায়, কি বুঝাতে চায়, আল্লাহর কাছে কি চাইতে চায়, এইগুলা
খবর নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে কি আবার আয়াতটা বলি, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। বান্দারা কি চায়, বান্দারা আল্লাহর কাছে কি চাইতে চায়, এই বান্দার মন মানসিকতার উপর ডিপেন্ড করে আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে জিবরাইলের মাধ্যমে। তারপর জিবরাইলের মাধ্যমে পেশ করা হলে তাহলে 5 নম্বরে ফজিলত দিয়েছে ফিহা ইয়াফরাকু কুল্লু আমরিন হাকিম, অবশ্যই আমি এই রাত্রিতে তাদের ভাগ্য পরিবর্তন করে দেব। বলেন সুবহানাল্লাহ। এটাও কোরআন আয়াত সূরা বুখারীর মধ্যে আল্লাহ বলেছেন 3 নম্বর আয়াতে, ফিহা ইয়াফরাকু কুল্লু আমরিন হাকিম, আমি এই রাত্রিতে ভাগ্য পরিবর্তন করে দেব। বলেন সুবহানাল্লাহ। বিস্তারিত কাহিনী বলছে এটা ভাগ্য পরিবর্তনের ব্যাপারে। তাহলে আবার বলছে এই রাত্রিটা হচ্ছে যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, এই রাত্রিটা হচ্ছে আল্লাহ তাআলা একটা বরকতময় রাত, মহিমান্বিত রাত, এটা মর্যাদাপূর্ণ রাত। এই রাত্রিতে যারা যা কিছু চাইবে আল্লাহ তাআলা কোনো কিছু ফিরিয়ে দেবে না, আল্লাহ তাআলার কাছে এই রাত্রিতে চাইতে হবে। তাহলে এখন আপনারা 1 ঘন্টা সময় দিচ্ছি, 1 ঘন্টা শেষ। এখন আমি যে কিছু নামাজের নিয়ম আপনারা জানেন, তারপরে একটু উল্লেখ করেছি যে আপনারা আরবি নিয়ত বাঁধবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল কদর সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাজ্জালান লিজাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার 2 রাকাত করে পড়বেন। কয় রাকাত? 2 রাকাত করে 4 রাকাত পরে এরপরে আপনারা যত রাকাত পড়তে পারেন 4 রাকাত পরে দুরূদ শরীফ, অনেকগুলা দোয়া দুরূদ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানা রাব্বিল আযীম। এগুলি কি করতে পারেন? পড়তে পারেন। এরপর বলতে পারেন আল্লাহুম্মা লা মানিয়া লিমা আউতা ওয়া লা মুতিয়া লিমা মা'আনা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ, এগুলো পড়তে পারেন। এরপর আবার বলতে পারেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এটা যদি কেউ পড়ে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর কেউ যদি সুবহানাল্লাহ পড়ে প্রত্যেক দিন পড়ে একবার পড়লে 1000 সওয়াব দান করেন, 1000 গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। যদি সুবহানাল্লাহ একবার পড়ে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে যে সমস্ত মিজানের পাল্লা ভারী করে দিবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো শ্রেষ্ঠ দোয়া। এই সম্পর্কে একটা হাদিস এসেছে যে মুসা পয়গম্বর বলছে, আল্লাহ শঙ্কর বলছে, মুসা পয়গম্বর বলছে আল্লাহ আমাকে এমন একটা হাদিস, আমাকে একটা দোয়া শিখিয়ে দাও। সেই দোয়াটা যে কেউ না জানে, তখন আল্লাহ তাআলা বলছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন মুসা পয়গম্বর বলছে এটা তো আমি আগেই শুনছি, এটা আপনাদের বলছি নতুন। তো এইটাই পড়লে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, এটাই শেষে আখিরি নবীর উম্মতরা যদি পড়ে তাহলে তার রাসূলের ভালোবাসা পেয়ে যাবে। এটার বিনিময়ে আমি যদি সমস্ত গুনাহ শিরিক বাদে থাকে, আমি কথা দিলাম সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি সাধারণ? তাহলে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়বেন, এবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, বিভিন্ন দোয়া। এবারে নফল ইবাদত, লাইলাতুল কদর ছাড়া তার নফল ইবাদত আছে। আপনার হাজত কি, আপনি ভবিষ্যতে কি হতে চান, আপনার কি সমস্যা, ওই সমস্যার নামাজ পড়বেন। ভবিষ্যতে কি চান এইগুলার নিয়ে নামাজ আদায় করবেন। আমি আল্লাহ আমার এই সমস্যা, তুমি এই সমস্যা দূর করে দেওয়ার জন্য, তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ 2 রাকাত নফল নামাজ নিয়ত করতেছি। আল্লাহু আকবার। কথা বলে যে অন্য বিভিন্ন নফল ইবাদত আছে না নাই, এগুলো আপনারা করতে পারবেন আজকে রাত্রে। তাহলে এরপরে যে সাইদুল ইস্তিগফার করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় 4টা দোয়া বেশি বলতে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক, আর বলছে আস্তাগফিরুল্লাহ, আরেকটা বলছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, জান্নাত চাওয়া আর জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। 4টা কথা গুরুত্বপূর্ণ দিয়েছে দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা কম্পালসরি পড়বেন। আরেকটা পড়বেন আল্লাহ আমি জাহান্নাম থেকে, আল্লাহুম্মা আজিনি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি যাবা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এটা কয়েকবার পড়বেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে এগুলি পড়ার পরে আরেকটা বড় সাইদুল ইস্তিগফার আছে, যেমন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতa'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা পারবেন না? এটার অর্থটা বলে আপনারা গুরুত্বপূর্ণ দেবেন। গুরুত্ব হচ্ছে নাকি একটু ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। যে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, হে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, খালাকতানি আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুকা আমরা আপনার দাস, আমরা আপনার কি গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। ও হাদিকা মাসতাতa'তু আউযু বিকা, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করেন, আর যেই পথ আপনি আল্লাহ অনুসরণ করে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা এগুলো গ্রহণ করতে চাই। এরপর বলছে আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া, এরপরে আউযু বিকা মিন শাররি মা সানাতু, এরপর হচ্ছে আমরা বিভিন্ন
শয়তান থেকে, মানুষ শত্রু থেকে, জিন শত্রু থেকে আশ্রয় চাই। এই দোয়াটা ভিতরে আছে। এরপর হচ্ছে আবুল লাকা বিনিয়ামাতিকা আলাইয়া, আল্লাহ যে আপনি নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকর করি। এরপরে বলছেন আবুল লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা, আল্লাহ আমরা গুনাহগার বান্দা, আপনি ক্ষমা করে দেন, ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া গুনাহ মাফ করেন না কেউ নেই। দেখেন এই অর্থটা কি কত গুরুত্বপূর্ণ। সাইদুল ইস্তেগফার দরকার আছে না নাই? সাইদুল ইস্তেগফার পড়বেন, তাহলে এইভাবে পড়বেন ইনশাল্লাহ। তো আপনারা ধৈর্য সহকারে যারা শুনছেন, অন্তত কারেন্ট চলে গেছে, ইনশাল্লাহ আপনারা তো মাশাআল্লাহ এটা তো এই যে এই আমল অনেক বছর ধরে করতেছেন, আপনারা তো সবাই মোটামুটি অবগত আছেন। তো সেইভাবে আমল করার জন্য চেষ্টা করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।